পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু গণসংযোগে নেমেছেন। শনিবার সকালে ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু করে ঈশ্বরদী বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি নিজের নির্বাচনী লক্ষ্য এবং এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। গণসংযোগকালে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করারও আহ্বান জানান তিনি। রাকিব বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু গণসংযোগ কর্মসূচি পালন করেন। খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু করে ঈশ্বরদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি ব্যবসায়ী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন। গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সপরিবারে কেন্দ্রে গিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সর্দার, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আসনে আজকে আনুষ্ঠানিকভাবে সামনে হাত দিন আমার রপ্ত এলাকার সাধারণ জনগণ, নেতা কর্মীবৃন্দ সবাইকে নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদী পৌরসভা লিফলেট এবং ভোটার মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। ধমকি ধমকি যাই দিক, ওনারা মাথা পাগল হয়ে গেছে ওনাদের, তাই ওনাদের কথায় কান দেন না। তারা 25-30 বছর ধরে কিন্তু আমারই হাতে গড়া সৈনিক। ওনারা কোন উদ্দেশ্যে গিয়েছে এখনো আপনারা বুঝতে পারেননি, আমরাই কিন্তু পাঠিয়েছি। কারণ হুমকি ধুমকি যখন দিচ্ছেন, কোথাও কোথাও তো দুর্বল জায়গা আছে, সেই জায়গা যদি ভোট চাইতে না পারি অন্তত তাকে ধানের শীষের ব্যাচ দিয়ে ভোট তো চাওয়া যাবে গোপনে। এই কারণে কিন্তু অনেকেই গিয়েছে। খুশি হবেন না, পরে বুঝতে পারবে ব্যাপারটা। তাই বলি, আমাদের মধ্যে কেউ বিভ্রান্ত হবেন না, মান অভিমানও করবেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।